একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাবেন আর দোহাই দেবেন ৭১ মুক্তিযোদ্ধার চেতনা বা এই ধরনের কিছু, এটা কাম্য না। গতকালকে আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি, যেটার পিছনে আমরা বিশ্বাস করি যে মূলত ভারতীয় রয়ের হাত রয়েছে। জয় বাংলা স্লোগান হয়েছিল, মুজিববাদী স্লোগান হয়েছিল, সেই স্লোগান হওয়ার প্রেক্ষিতে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। গলা চেপে ধরছে, আপনি একটি দলের নাম বলছেন, আমরা তো কোনো দলকে প্রেজেন্ট করছি না। আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি, আমরা ২৪কে ধারণ করি। তারা সেখানে জয় বাংলা স্লোগান কি দিয়েছিল? জয় বাংলা স্লোগান হয়েছিল, মুজিববাদী স্লোগান হয়েছিল, সেই স্লোগান হওয়ার প্রেক্ষিতে ছাত্র জনতা তাদেরকে পুলিশের হাতে উঠিয়ে দিয়েছে। কোন দলের কে ধরেছে সেটা তো আমরা বলছি না, সেখানে জয় বাংলা স্লোগান, মুজিববাদী স্লোগান হয়েছে, সেই তথ্যগুলো, রিপোর্টগুলো বলছে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদিকে তারা ফাঁসি দিতে চেয়েছে, তারা তাদেরকে বিচারের মুখোমুখি করতে চেয়েছে। কত বড় সাহস তাদের, দুঃসাহস! জয় বাংলা স্লোগান দিয়ে সেটাকে তারা এখন বলছে আমরা তাদেরকে মব তৈরি করেছি, আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। কোনো ধরনের মব তৈরি করা হয়নি, আমরা পুলিশের হাতে সোপর্দ করেছি। এবং মঞ্চ ২৪ অরাজনৈতিক একটি প্রেসার গ্রুপ, যেটি জুলাইয়ের ম্যান্ডেটকে ধারণ করে আমরা জুলাইয়ের পক্ষে নিজেদের জান দিয়ে জুলাইকে রক্ষা করার জন্য দাঁড়িয়েছি। সুতরাং যেখানে মুজিববাদী স্লোগান হয়, যেখানে আওয়ামী লীগের স্লোগান হয়, সেখানে কোনো ধরনের মত তৈরি করা হয়নি, বরং আমরা জুলাইকে রক্ষার জন্য, যারা জুলাইকে নিয়ে ক্রমাগত উপহাস করছে, তাদের বিরুদ্ধে ছাত্র জনতা দাঁড়িয়েছি। গতকালকে আমরা ডিআরইউতে যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ৭১-এর নাম ব্যবহার করে এবং ৭১-এর চেতনাকে ব্যবহার করে বাঙালি জাতিকে আবার নতুন করে ওই আওয়ামী লীগ ১৬ বছরে যেই পরিকল্পনাটা করত, সেটা হচ্ছে ৭১-এর নাম এবং ৭১-এর চেতনাকে ব্যবহার করে বিক্রি করার চেষ্টা করত। গতকালকে আমরা ওই একই জিনিস দেখতে পেয়েছি, যেটার পিছনে আমরা বিশ্বাস করি যে মূলত ভারতীয় রয়ের হাত রয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় দিল্লিতে ফ্যাসিস্ট শেখ হাসিনা, আপনারা জানেন যে অফিস উদ্বোধন করা হয়েছে, সেখানে বসে পরিকল্পনা করা হচ্ছে এবং ৭১-এর নাম ব্যবহার করে নতুন নতুন ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা যেটা মনে করি সেটা হচ্ছে এইটার যাত্রা মাত্র শুরু। গতকালকে তৌহিদি জনতা যেভাবে করে এই প্রক্রিয়াটাকে প্রতিরোধ করেছে, তাদের আমি শুভেচ্ছা জানাই, কিন্তু এটা শেষ না, এটা মাত্র শুরু। আপনাদের মনে রাখতে হবে আগস্ট মাসের ৫ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে হিন্দুস্তান এবং দিল্লিও পরাজিত হয়েছে। অতএব তারা নতুন নতুন ষড়যন্ত্র করবে, ৭১-কে ব্যবহার করার চেষ্টা করবে। ৭১ আর ২৪-এর মধ্যে কোনো কনফ্লিক্ট নাই। আমরা ৭১-কেও ধারণ করি, ২৪-কেও ধারণ করি, এবং সেই জায়গাটার থেকে স্পষ্ট করে বলতে চাই, নতুন নতুন যে ষড়যন্ত্র হচ্ছে আমরা সকলে মিলে সেই ষড়যন্ত্র রুখে দিব ইনশাল্লাহ। এবং ৫ই আগস্টের পরে বাংলাদেশের মাটিতে এই ধরনের আওয়ামী মার্কা স্লোগান এবং কার্যক্রম আমরা আর নতুন করে অ্যালাউ করব না। ২৪-এর সাংঘর্ষিক অবস্থা নিয়ে যাচ্ছে, অনেক সুশীল এটা বলছে যে ৭১-এর এগেনস্টে কেন মুক্তিযোদ্ধাকে হাত তোলা হবে। না, দেখুন, সো কল্ড মুক্তিযোদ্ধা, আমি শুধু মুক্তিযোদ্ধা বলবো না, সো কল্ড মুক্তিযোদ্ধা, যারা মুক্তিযুদ্ধর পরিচয়টাকে ব্যবহার করে, আপনারা কার কথা বলছেন? গতকাল যেই নেতা, আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করা হয়েছিল, তার এলাকায় যে খবর নেন কত সাধারণ মানুষের জমি জবরদখল করেছিলেন উনি। তাকে যদি মুক্তিযোদ্ধা পরিচয় সম্মান করতে হয়, তাহলে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। মঞ্চ ৭১ নামে একটা সংগঠন গতকাল আবার সেই ফ্যাসিবাদের নতুন করে শুরু করতে চেয়েছিল সংগঠিত হওয়ার জন্য, বাইরে থেকে ভিতর থেকে ফান্ড পেয়ে। অবশ্যই আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন গতকাল পরশুদিন যে ২৫০০ কোটি টাকা, ২০০০ কোটি টাকা, প্রচুর টাকা আবার ঢালছে, যাতে আবার সামনে আগামীতে একটা হট্টগোল বাজাতে পারে, দেশকে অশান্ত করতে পারে। এই দেশ তো অশান্ত করার জন্য কেউ আমরা চাই না। তো এদেরকে এই যে আবার ফ্যাসিবাদ পুনরায় ফিরিয়ে আনতে যায়, মুজিববাদের বাহানা দিয়ে তারা গতকালকে ডিআরইউতে সম্মেলন করেছে। আমরা জানি যে আওয়ামী লীগের সকল ফ্যাসিবাদের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। তো সেই জায়গায় কিভাবে আবার তাদেরকে অনুমোদন দেয়? আমি ডিআরইউকে বলবো ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকবেন। যে কোনো সেন্টার বা যে কোনো কনভেনশন হল এই ধরনের ফ্যাসিবাদী কোনো অনুষ্ঠান করার জন্য কাউকে আপনারা অনুমোদন দেবেন না, অ্যালাউ করবেন না, আইন শৃঙ্খলার হাতে তাদেরকে তুলে দিবেন। অতএব আমরা এই যে জুলাই স্পিরিট ধারণ করে সমগ্র জাতিকে আমরা সামনে নিয়ে যেতে চাই, আগামীর বাংলাদেশ গড়তে চাই।
1975 সালের 15 আগস্টের স্পিরিট, 90-এর স্পিরিট, 24-এর 5ই আগস্ট, জুলাই আগস্টে যে 24-এর 5ই আগস্টের স্পিরিট নিয়ে মঞ্চ 24-এর যাত্রা শুরু হয়েছিল। আপনারা জানেন অনেক স্বপ্ন নিয়ে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়েছিল। মুক্তিযুদ্ধ শেষ করে তারা অস্ত্র জমা দিয়েছিল, কিন্তু তথাকথিত মুজিব বাহিনী এবং যারা কলকাতায় বসে আমোদ ফুর্তি করেছে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করে সেটাকে ফেরি করে তারা 1972 থেকে 75 পর্যন্ত এই দেশে চেতনার নামে মানুষের উপরে জুলুম করেছিল। 40,000 দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল। 1972 সালে শহীদ মিনারে শতাধিক মেয়েকে এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ধর্ষণ করেছিল। তাদের সামনে মুক্তিযোদ্ধার চেতনা তারা নিয়ে এসেছিল। তারা ডাকসু নির্বাচনে ভোট কারচুপি করে ব্যালট ছিনতাই করেছিল, কৃত্রিম দুর্ভিক্ষের সৃষ্টি করেছিল নিজেরা মজুতদারি করে। সমস্ত কথা বন্ধ করে দিয়েছিল। বাক ব্যক্তির স্বাধীনতা বলে কিছু ছিল না। একদলীয় শাসনের মধ্য দিয়ে বাকশাল কায়েম করে দেশের মানুষের মুখ বন্ধ করে দিতে চেয়েছিল। কিন্তু যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা এ দেশকে স্বাধীন করেছিল তারা পুনরায় আবার ঝাঁপিয়ে পড়ে কর্নেল ফারুক, মেজর হুদা, মেজর ডালিমের মতো ব্যক্তিরা 15ই আগস্ট 1975 সালে এদেশকে ভারতীয় আধিপত্য মুক্ত করেছিল এবং মানুষ দেশকে রক্ষা করেছিল। পরবর্তী ক্রমান্বয়ে আপনারা দেখেছেন যে আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে তারা আবার ক্ষমতায় যে তাদের পূর্বের রূপ আবার প্রকাশ করেছিল, কিন্তু এদেশের ছাত্র জনতা তাদের রুখে দিয়ে, তাদেরকে হটিয়ে দিয়ে নতুন করে এই দেশকে গড়ার আত্মপ্রত্যয় নিয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে তারা বিভিন্ন নামে বিভিন্নভাবে ভারত এবং আওয়ামী লীগের প্রেসক্রিপশনে তারা বিভিন্ন নাম দিয়ে এখানে আবার দেশে অস্থিতিশীল সৃষ্টি করে আবার নতুন করে ক্ষমতায় যাওয়ার পায়তারা করছে। দেশকে নানাভাবে তারা উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করে দিচ্ছে। তারই ফলশ্রুতিতে আপনারা গতকাল দেখেছেন মঞ্চ 71 নামে একটি সংগঠন, যেখানে আপনারা মুক্তিযোদ্ধা নামধারীরা ছিল, সেই মুক্তিযোদ্ধা নামধারীরা এখানে আওয়ামী লীগের স্লোগান দিয়েছে নিষিদ্ধ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ছিল, কিন্তু তবুও তারা আওয়ামী লীগের নামে, মুজিববাদের নামে স্লোগান দিয়েছে এবং তারা আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে চেয়েছে। কিন্তু যতক্ষণ জুলাই যোদ্ধারা বেঁচে আছে, ফ্যাসিস্ট বিরোধী শক্তি বেঁচে আছে, এখানে আর জনগণ এই আওয়ামী লীগকে, এই গণহত্যাকারীদের কোনোভাবে প্রতিষ্ঠিত হতে দেবে না, দেবে না, দেবে না। এ ব্যাপারে আপনাদের সবারই সহযোগিতা লাগবে, কেননা আপনারা মিডিয়া, আপনারা জনগণ যদি আপনারা এগিয়ে আসেন তাহলে ইনশাল্লাহ এদেরকে আমরা প্রতিহত করে, প্রতিরোধ করে আমরা আমাদের দেশকে স্থিতিশীল রাখতে পারবো। একের পর এক অনৈতিক কর্মকাণ্ড করে যাবেন আর দোহাই দিবেন 71 মুক্তিযোদ্ধা চেতনা বা এই ধরনের কিছু, এটা কাম্য না। আমাদের এই আওয়ামী লীগ এনারাই 71কে ধ্বংস করছেন। তার প্রধান জিনিস হল মুক্তিযোদ্ধা, এর পবিত্র নাম। এই সংখ্যাটা উনি বিতর্কিত করছেন, কালামানিকের লোকের মতো লোকদেরকে নিয়ে আসছেন মুক্তিযোদ্ধা হিসাবে। আবার একইভাবে নিয়ে আসছেন আপনার যে শহীদ সংখ্যা, এই সংখ্যা নিয়ে নানা রকম বিতর্ক। আমি তো বলছিলাম 1 লাখ হবে না, আসলে 50,000, 52,000 এরকম হয়। তাও বিহারি টিহারি সব মিলে অনেক বিহারি মারা হয়েছে, হাজার হাজার বিহারি মারা হয়েছে। সুতরাং এই চেতনা এখন আনা মানে হইল গিয়া ওই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য একটা সুশ্রী দেওয়া। আমাদের আমজনতা, এই আমাদের 24-এর যারা যোদ্ধা,
আমার মনে হয় সঠিকভাবে এটাকে প্রতিহত করবে। বাট দুঃখের বিষয় যে কাজটা বিএনপির বেশি করার কথা, জামাতের করার কথা, ওনারা আগে আসতেছেন না। ওনারা সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমাদের বিপ্লব নির্বাচনের জন্য হয় নাই, সংস্কারের জন্য। সংস্কার করি, ভালো রাজনীতিবিদরা আমরা নির্বাচিত করি, আমরা চোর বাটপারকে নির্বাচিত করতে চাই না। আর এই পান্না সাহেবরা আসবেন আর এখানে আবল তাবল বলবেন। কাদের সিদ্দিকীর কথা বলছেন, কাদের সিদ্দিকী স্টেডিয়ামে প্রকাশ্যে ব্যানার দিয়া 4 জন বিহারিকে মারছেন। এটা তো বিচার হইতেই পারে। উনি বাংলার বিরোধী কে দিছে? জনগণ তো বলে নাই। শেখ মুজিবুর সাহেবের এক বাটপার ভাগুরা রাজনীতিবিদ, দেশকে পুরা সে পাকিস্তানের অস্ত্রের মুখে পুরো দেশকে রেখে উনি চলে গেছেন। উনি সবটাই জানতেন। উনি স্বাধীনতা চাইতেন, তাহলে তো আমাদের ওই 7ই মার্চের দরকার ছিল না। নির্বাচনের পরে আমরা দখল করতে পারতাম। 6টা বেঙ্গল রেজিমেন্ট ছিল ঢাকায়, বাংলাদেশে। এয়ারপোর্ট দখল করলে আমাদের হয়ে যেত, যুদ্ধের দরকার ছিল না। উনি তো চান নাই, উনি তো চাইছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে। আর যার জন্য হচ্ছে সমস্যাটা। এখন সব চেতনা ওনার, সব চেতনা হাসিনার, শেখ পরিবারের। এই পরিবারে এমন একটা পরিবার যার ডিএনএর মধ্যে আছে ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, গুম খুন সব। আমরা এই ডিএনএ আর দেখতে চাই না। এই ডিএনএকে পুনর্বাসন করার জন্য যত চেতনায় আনেন না কেন, 71 নাম দিয়ে আমি মনে করি 71কে আপনারা অপমানিত করবেন। 71 সম্মানের জায়গা, সেখানে সামনে রাখতে চাই। আমার মনে হয় বক্তব্য এইটুকুই। বাট আমাদের ছাত্র যারা আছে, এরা গর্বের জায়গায় আছে। প্রতিটা জায়গায় প্রত্যেকের প্রতিবাদ করতে হবে।